আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে রান্না বান্নার কাছে চলে আসলাম। তো এতদিন খেলাম বিয়ে, তারপরে খেলাম নন্দের বাড়ি গেছিলাম, আঙ্গুর বেরতে গেছিলাম। তো আজকে আমি খুদের ভাত রান্না করবো। এই দেখো খুদ নিছি অনেকগুলা। তো খুদের ভাতের মধ্যে মোজ বাড়া, নাল মোজ বাড়া, এই যে মোজ নিছি, শুকনা মোজ, আর এখানে নিছি রসুন। এই দেখো, তো এখন আমি খুদের ভাত রান্না করি, আপনারা সাথে থাকবেন। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, অল্প হলদি দিয়ে দিলাম, পানির বলক উঠলে খুদটা দিয়ে দিব। এখন ডাইকা দিই। এখন আমি খুদগুনা ধুইয়া নেবো। এই দেখো, পানির বলক উঠছে, খুদ আমি ধুয়ে রাখছি, এখন দিয়ে দিই। রসুন বাটা, কাঁচামরিচ কেটে দিলাম, আবার ঢেকে দিই। খুদের ভাত দেখো বলক উঠছে কি সুন্দর। দেখতে অল্প খারাপ দেখা যাবে দেখি আমি অল্প হলুদ দিছি, হলুদ দিয়ে কালারটা বেলে গেছি। দেখো হলুদ কালার হচ্ছে। খুদের ভাত হইতে থাক, আর এখন আমি মোজ বাটা বানাবে নাকি রসুন নিছি আর শুকনা মরিচ নিছি, এই দুইটা মিলে আমি মোজ বাটা বানাবো। তো রসুনগুলো সিলাই নেই। এই দেখো খুদের ভাতগুলা হলুদ দিছি, কালার দেখো কি সুন্দর হচ্ছে। খুদ ফুইটা হচ্ছে। দেখো খুদের ভাত হয়ে গেছে, নামে নিব। একটু পানি নাই, একদম হবে তলে নাইগে ধরছে। মোজ বাটা বানাবেন নিগে মাটির খোলা চুলার মধ্যে দিছি। এখন আমি রসুন গুনে আর শুকনা মরিচ পাই জানো, রসুন দিলাম, খুদের ভাতের সাথে মোজ বাটা থাকলে স্বাদ লাগে, সেই জন্য আমি মোজ বাটা বানাবো। এখন আমি দিয়ে দেবো শুকনা মরিচ, দুটো একসাথে ভাজা নিতেছি। শুকনা মরিচ আর রসুন ভাজা নিলাম, এখন শিলপাটার মধ্যে বাইডা নিলাম। স্বাদ মতন অল্প লবণ দিয়ে দিই।
শুকনা মরিচ বাটা বাটতে গেলে দেরি লাগে, বিচি বিচি যে সেই জন্যে সহজে বাড়া হয় না, বিচি না। মরিচ বাড়া হয়ে গেছে, এখন আমি কাইচা নেব। মরিচ বাটা বাইডে নিলাম, এখন খুদের ভাত খামো সবাই মিলে। তো প্রিয় দর্শক, অনেকদিন পরে আপনার ভাবি খুদের ভাত রান্না করছে। মরিচ বাটা বাইডে যে খুদের ভাত রান্না করছে দেখেন, রসুন দিয়া, তারপরে আপনার এই যে কাঁচামরিচ কাইডে দিয়া তো খাই। তো এখন তো বিয়ে খাইলাম, ভালো মন্দ খাইছি, তো আজকে খুদের ভাত খাই সবাই মিলে। তাঙ্গ মানে যে স্কুলে যাবো, সেই জন্য স্কুলের ড্রেস মানে পিন দেওয়া বসছে। বিসমিল্লাহ। তাড়াতাড়ি ভাত খাইয়া যাওগা, খুদের ভাত খাইয়া যাওগা। বিসমিল্লাহ। নাল মরিচ বাটা অনেক স্বাদ না, মজাই তো। খালি একটু মুখে দেওয়া, মুখে একদম লাগিয়ে যায়। খুদের ভাত দিয়ে খাই না, একবার খেলে আপনারা বারবার খাওয়াবেন, খাবার চাইবেন। আর মরিচ বাটা, নাল মরিচ বাটা আর রসুন দিয়ে নাল মরিচ বাটলে 2 থালি ভাত খাওয়াবেন, এত স্বাদ লাগে না। খালি মরিচ একদম টেস্টি। খুদের ভাতটা স্কুলের টাইম পার হয়ে গেল। খুদের ভাতটা জর্জরা হচ্ছে, এই দেখ। ভালো লাগে এটা। খুদ হলে আপনার যে ভাত রান্না করতে চাল যে আপনার যার থেকে খুদ বাড়ে না, হেনা খুদ ভাঙ্গা চাল, ভাঙ্গা চাল দেয়া খুদের ভাত। মরিচ বাটা দিয়ে খুদের ভাত খাওয়া অনেক টেস্টি না। গেল বছর না, না আমি তো মনে নাই কবে খাইছি, মনে বহুত দিন আগে খাইছি, 2-3 বছর হলো। মানে কে পাইছে খুদের ভাত? ভালো হয়েছে, স্বাদ নাকি? মজা হয়েছে। এটা খুদের ভাত, এটা হলদি দিয়ে রান্ধন যায়, হলদি ছাড়াও রান্ধন যায়। মরিচ বাটা নিবে, মরিচ বাটা খাই নাই। হলদি দিলে অল্প রং হয়, আর হলদি ছাড়া সাদা হয়, এই পার্থক্য। তা হলদি দিলে ভালো দেখা যায়। হলদি ছাড়া ভাত না হলদি হবে, তাই না? হ্যাঁ, চটতে যাও, স্কুলের টাইম হচ্ছে। আমাদের শেষ হলো।
মুজবাটা দিয়ে একবারে ভাত মাইকা নিই, খুদের ভাত। তো বন্ধুরা, আমার খাওয়া শেষ, আবেদার মনে হয় নাই। তো খুদের ভাত খেলাম অনেকদিন পরে, গ্রামীণ ঐতিহ্য। তো আগের দিনে দেখছি বুড়া বুড়িরা খাইছে, শিরবাটার মধ্যে মুজবাটা যে বাড়ছে ওইখানে আপনি ভাত মাইয়ে খাইছে দেখছি, হেন্না ভাতও স্বাদ লাগছে। তো খুব ভালো লাগলো, কোনো জাল ধরছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর এখন থেকে আমাদের রান্না বান্নার ভিডিও আইব, তো আপনারা সবাই দেখবেন। তো আজকের এই ভিডিওর এই পর্যন্তই। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।